হাজির নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আইপিএলে, ঠিক আছে। তো আজকে আমরা আছি গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে আইপিএল ম্যাচ আছে আজকে, কলকাতা ভার্সেস রাজস্থান। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে। আর বৃষ্টি যদি আসে, যদি কপাল খারাপ থাকে তাহলে তো ম্যাচ ক্যান্সেল হয়ে যাবে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখতে এসেছিলাম, বৃষ্টিতে ক্যান্সেল হয়ে গেল। তো প্রে করছি যদি বৃষ্টি না আসে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করো। আর আসাম গুয়াহাটির যেটা স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম বার্সাপাড়া, ওটা কিন্তু রাজস্থানের হোম গ্রাউন্ড ছিল। কিন্তু দেখে মনে হচ্ছিল না, যেদিকে তাকাচ্ছিলাম শুধু কলকাতার মানে কেকেআরের সাপোর্টারই বেশি ছিল। তো ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল সব জায়গা থেকে এসেছিল দেখতে। তো যেদিকে তাকাচ্ছিলাম শুধু কেকেআরেরই সাপোর্টার বেশি ছিল। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি একদম স্টেডিয়ামের সামনে, ঠিক আছে। তো এখনই আমরা এন্ট্রি নেব। তো আমার গেট নাম্বার হলো 5। তো সব টিকিটের একটা করে গেট নাম্বার আছে। তো আমার টিকিটের প্রাইস পড়েছিল 1400, তো আমার গেট নাম্বার পড়েছে 5। তো এখনই আমরা এন্ট্রি নিচ্ছি না, কেন কি আমার ফ্রেন্ডসরা এখনও এসে পৌঁছেনি। তো ফ্রেন্ডসরা আসলে আমরা সব একসাথে এন্ট্রি নিয়ে খেলা দেখা শুরু করে দেবো, ঠিক আছে। আর আজকে আমরা ম্যাচ দেখছি, আরও একবার বলছি, কলকাতা ভার্সেস রাজস্থান। তো ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখো, খুব মজা আসবে। তো প্লিজ ভিডিওটাতে কন্টিনিউ থাকো। তো আমরা একদম স্টেডিয়ামের কাছেই পৌঁছে গেছি, আমার গেট নাম্বারও একদম সামনে। তো এখনই আমরা এন্ট্রি নেব, ফ্রেন্ডসরা আসবে। তো চলো কন্টিনিউ থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমি একদম স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে স্টেডিয়ামের গেট। খেলা শুরু হতে, ম্যাচ শুরু হতে এখনও অনেক দেরি। 7:30টার দিকে আমি প্রায় 3.5 ঘন্টা আগেই পৌঁছে গেছি। এখন বাজছে প্রায় 4:30, 7:30টার দিকে খেলা, ঠিক আছে। তো এখনই আমি এন্ট্রি নিচ্ছি না, তো অপেক্ষা করছি বন্ধুদের জন্য। আমার টিকিটও এখনও আমার হাতে আসেনি, কেন কি আমার টিকিট আছে বন্ধুদের কাছে। তো আসবে, সবাই মিলে এন্ট্রি নেব। আর একটা মেন প্রবলেম কি, ভিতরে মানে খাওয়া দাওয়ার অনেক প্রাইস, সেই জন্য মানে প্রবলেম। ভিতরে তো কিছু খাওয়াই যায় না, এক গ্লাস জলের দামও 50 টাকা নেবে। তো অল্প বাইরের থেকে কিছু খেয়ে রেডি হয়ে তারপর ঢুকবো। আর একবার ঢুকলে তো 12টা, 12:30টার আগে যেতেই পারবো না। গাইজ ফাইনালি আমরা স্টেডিয়ামের ভিতরে পৌঁছে গেছি চেকিংয়ের পর। তো ফার্স্ট ভিউ দেখাচ্ছি স্টেডিয়ামের। তো ব্লগটাতে নিশ্চয়ই কন্টিনিউ থাকো আর ম্যাচটা সম্পূর্ণ দেখো। তো চলো, আর আমাদের সিটটা আছে 3rd ফ্লোরে, ঠিক আছে। তো দেখাচ্ছি ফার্স্ট ভিউ, ভিডিওতে কন্টিনিউ থাকো। আমাদের এই ম্যাচের স্টেডিয়ামের ফার্স্ট ভিউ। তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমাদের সিটটা এখানে নয়, আমাদের সিট তার উপরে ফ্লোরে। তো আমরা সেখান থেকে খেলাটা দেখবো। ক্যামেরাতে আসার চেষ্টা। আমরা এন্ট্রি নেওয়ার কয়েক মিনিটের মধ্যে স্টেডিয়াম ফুল হয়ে গেছিলো। কিন্তু খারাপ খবর এটাই, মানে যখন খেলাটা স্টার্ট হওয়ার ঠিক 5 মিনিট আগে এই যে বৃষ্টি শুরু হলো,
আর সেই বৃষ্টি কমলো পরের দিন ভোরবেলা, আর খেলাটা স্টার্টই হলো না। তাও মধ্যে কয়েক মিনিটের জন্য বৃষ্টিটা থেমেছিল, তারপর বোর্ড ডিসাইড করলো যে 7 ওভারে খেলাটা করবে। তো তাও মনটা ভালো লেগেছিলো যে 7 ওভার তো দেখতে পারবো, আরও মজা হবে 7 ওভারে খেলাতে, 6-এর বৃষ্টি হবে। কিন্তু না, তারই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মানে খেলাটা দেখতেই দিল না। টসও হয়েছিল, কিন্তু তারপরে বৃষ্টিটা আবার শুরু। তো কী করা যাবে, যেটার জন্য আসা সেটা তো হলোই না। তারপর বৃষ্টিতে ভিজে কাদা জল পার হয়ে ঘরের পথে রওনা। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ।